ফেব্রুয়ারির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে একটা ২৫ থেকেই মানে ১টা থেকেই কিন্তু ১২:৪৫ থেকেই এখানে ঘুরঘুর করছে ৪৫০ লেভেলে। নিচে নামতেই পারছে না। তারপরে দেখো বারবার ঠেলছে। নিচে নামাচ্ছে উপরে যাচ্ছে। নিচে নামাচ্ছে উপরে যাচ্ছে। নিচে নামাচ্ছে উপরে যাচ্ছে। আবার দেখো ২:৫০ এর ক্যান্ডেলও ওরকমই নামাচ্ছিল উপরে। ক্লোজ করতে পারছে না নিচে। লিকুইডিটি সুইপ করছে বারবার। তো এখানে ২:৫৫ সেম তারপরে কিন্তু ৩টার ক্যান্ডেলে কিন্তু ৪৭০ থেকে ৫০০ অব্দি ৩০ পয়েন্টের মুভমেন্ট হয়েছে। বুঝতে পেরেছ? এখানে দেখো 3 PM এর আগে কি হয়েছে? নিচ থেকে উপরে যাচ্ছে, ট্রেন্ড লাইন আছে এবং কত সাপোর্ট আছে এখানে নিচে। এখানে আছে হচ্ছে ৪০০ লেভেল আছে ওখানটায়। ৪০০ লেভেল রয়েছে। সেখান থেকে দেখো বারবার রিজেকশন নিয়ে উপরে আসছে। সুতরাং এখানে আমরা উপরের দিকেই ট্রেড নেব। তো আমরা 3 PM এর ক্ষেত্রে এটা 3 PM এখান থেকে ৪২৬ এ এন্ট্রি। ৪২৬ থেকে ৪৪৫ বেশি মুভমেন্ট হয়নি। কিন্তু উপরের দিকে গিয়েছে। তারপরে নিচে নেমেছে আবার। ঠিক আছে? ২৩ তারিখ দেখো ক্যান্ডেল উপর থেকে নিচে নেমেছে আবার উপরে উঠেছে। এখানে ৬০০ লেভেল থেকে উঠেছে ৬০০ ৬৫০ লেভেল থেকে। ঠিক আছে? তারপরে এখান থেকে ২:২৫ বাজে উপরে গিয়েছে। ওখানে ২:৩০ সুন্দর উপরে গেছে। তারপরে নামানোর চেষ্টা। ঠিক আছে? তারপরে দেখো এখানেও কিন্তু নামানোর চেষ্টা কিন্তু নামাতে পারছে না। ৬৭৬ এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে। ৬৬০ এর আশপাশ থেকে। তো এখানে দেখো এখানে কিন্তু মার্কেট এখান থেকে উপর থেকে রিজেকশন দিয়েছে ২:৩০ আবার নিচে নামানোর চেষ্টা করেছে কিন্তু নিচ থেকে ঠেলেছে এখানে। আবার বড় ক্যান্ডেল এখানে সাবমিট করেছে ২:৪৫ তারপর কিন্তু আবার কিন্তু উপরে ঠেলেছে, নিচে নামাতে পারেনি, ক্লোজ করতে পারছে না। ঠিক আছে? ক্যান্ডেল ২:৫০ সেম ২:৫৫তেও নিচে ক্লোজ করার চেষ্টা করছে কিন্তু ঠেলেছে। দেখো এখানে উইক দেখতে পাচ্ছ, নিচের উইক বড় দুটোতেই। তার মানে বোঝা যাচ্ছে এখানে দেখো এই উইক এটা একটু মিনি উইক, মিনি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে একটু বড় ক্যান্ডেল, সেটার পরে উপরে গেছে। তারপরে এখানেও কিন্তু একটা সেই রকম মিনি ছোট একটু করেছে, সেখান থেকেও উপরে গিয়েছে ৬৮০ থেকে ভেঙে ৭০০ ভেঙে দিয়েছে, ৭২৩ অব্দি ৪০ পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। ইজিলি তোমরা এগুলো ধরতে পারবে, কেন উপরে আছে, নিচ থেকে উপরে উঠতেছে, আমরা উপরের দিকেই মানে ট্রেডটা নেব। এখানে আমরা যদি লক্ষ্য করি সকাল থেকেই ৬৫০ লেভেল একটা স্ট্রং লেভেল ছিল, রেজিস্ট্যান্স এরিয়া, সেখান থেকে বারবার নামিয়েছে দেখো। তারপর যদি দুটোর পরের ক্যান্ডেল দেখি, দুটোর পরে কিন্তু ক্যান্ডেল উঠাচ্ছে, এই দেখো উঠিয়েছে, গ্রিন ক্যান্ডেল আবার নামিয়েছে। ঠিক আছে? আবার উঠিয়েছে ২:৫০ মানে ৬৫০ আশপাশের লেভেলে, ৬৫০ আশপাশের লেভেলে কী কন্ডিশন, ২:৪০ দেখুন রিজেকশান দিয়েছে। তারপর কিন্তু একটা ফেক ব্রেকআউট করে ফেকলি উপরে গেছে ৬৫০ স্ট্রং, সবাই ভাবছে যে উপরে যাবে। তারপরে কিন্তু 3 PM এর ২:৫০ ক্যান্ডেলেও নিচে নামিয়েছে এবং 3 PM মানে ২:৫৫ ক্যান্ডেলে উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি, নিচেই আর রয়েছে। তারপরের ক্যান্ডেলে কী করেছে, ও হালকা করে দেখাচ্ছে যে আমি উপরে যাব। উপরে না গিয়ে দেখো এখানে তোমরা হয়তো এন্ট্রি নিয়েছো ৬৪৫ এন্ট্রি নিয়েছো, তারপরে কিন্তু সে বেরিয়ে গেল ৬৩৬ থেকে সিধা একবারে ৬০০ লেভেল অবধি, মানে তক্ষুনির মধ্যে লস হয়ে যাবে যারা কলের সাইডে নেবে। ঠিক আছে? কিন্তু আগে বুঝতে হবে যে উপর থেকে আমি বারবার এখান থেকে রিজেকশন নিয়েছি, তার মানে এটা একটা খুবই স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া ফর্ম করেছে। এখানে ১৮ তারিখ কী করেছে, উপর থেকে নিচে নেমেছে স্টার্টিংয়ে ৬৫০ থেকে আবার উঠেছে ৭০০ অবধি, ৭০০কে ব্রেক করে উপরে উঠে গেছে ৮০০ অবধি, প্রায় ৭৫৭। এই দেখো এখানে ২:১০ ক্যান্ডেল দেখো উপরে উঠেছে, ২:১০ পরে ২:২০, তারপরে কিন্তু এখানে খুবই লড়াই চলেছে। এখানে দেখো এখান থেকে ২:৪৫ উপরে ঠেলেছে, তারপরে ২:৫০ ঠেলছে, ২:৫৫ উপরে ক্লোজ করেছে। এখানে যে এই ক্যান্ডেলটা আছে তার উপরেও ক্লোজ করে দিয়েছে। তারপরে কিন্তু গ্যাপ রেখে ৭৯৬ থেকে বা ৮০০ থেকে ৮২০ অবধি গেছে। এখানে দেখো ক্যান্ডেল কি করেছে, সকাল দিয়ে উঠেছে নিচ থেকে। ঠিক আছে? ৫৬০ থেকে উঠেছে, উঠে কি করেছে ৭০০ অবধি গিয়েছে। ৭০০তে দুটোর থেকে দেখো ৭০০ আশপাশেই ঘুরঘুর করছে। এখানে কিন্তু ৬৫০ লেভেল রয়েছে এখানে, সেখান থেকে আবার উঠিয়েছে ২:২০, ২:৩৫, ২:৩০, ২:৩৫, এভাবে ওইখানে ঘুরঘুর করছে ২:৫৫ অবধি। তারপরে কিন্তু উপরের দিকে বারবার দেখাচ্ছে যে উপরে যাওয়ার চেষ্টা, উইক কত বড় নিচ থেকে। তারপরে দেখো
3 PM-এ 718 থেকে চলে গেছে 745, ঠিক আছে? তারপরে দেখো 16 তারিখের ক্যান্ডেল কি করেছে, নিচ থেকে উঠেছে এখানে, দেখো এখান থেকে উঠেছে 2:20, 2:25, 2:30, 35, তারপরে কি করেছে এখান থেকে 2:55, 50-এর পর 2:55, তারপরে দেখো 3 PM উপরে গেছে 666 থেকে 686, এখানে দেখো উপর ঠেলছে ঠেলার পরেও নিচে নামছে, এখানে উপর থেকে উইক দিয়েছে, নিচে নামিয়েছে 2:45 ক্যান্ডেল, তারপরে কিন্তু 2:50-এর উপরে উঠিয়েছে, 2:55-তেও উপরে উঠিয়েছে, তারপরে কিন্তু নিচে ঠেলছে, দেখছো তো নিচে হালকা করে উইক দেখাচ্ছে, তারপরে ক্যান্ডেল হিসাবে উপরে যাওয়ারই কথা, 790 থেকে ব্রেক করে 800-কেও মানেনি, 836 অবধি, মানে যখনই লেভেল থাকে সেগুলোকেও ব্রেক করে দেয় এবং ব্রেক করে দিয়ে উপরে অনেকটা যায়। এখানেও দেখো নিচ থেকে ঠেলে এখানে উপরে গেছে 2টোর দিকে, দেখো 2:10-এ উপরে গেছে, কিন্তু উপরেও কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে 26,000 রেজিস্ট্যান্স। এখানে দেখো নিচ থেকে ঠেলেছে সব, দেখো নিচ থেকে ঠেলার সব সিম্বল, উপর থেকে নামিয়েছে, তারপরে আবার উপর থেকে নামানোর চেষ্টা করছে কিন্তু নিচে ক্লোজ করতে পারছে না বারবার। 3 PM-এ এখানে তারপরে কি করেছে দেখো, এখান থেকে প্রথমে এটা 2:30 অবধি ঠেলেছে, 2:45-এও ঠেলেছে, কিন্তু 2:45-এর নিচের দিকে ঠেলেছে, আবার নিচের দিকে ঠেলেছে, কিন্তু উপরে ক্লোজ করে দিয়েছে, একেও নিচে ঠেলার চেষ্টা কিন্তু উপরে ক্লোজ করছে। তারপরে এটা কি করেছে 3 PM-এ এই ক্যান্ডেলটা উপরে চলে গেছে, কোথা থেকে 900, এখানে এন্ট্রি হতো 948 থেকে চলে গেছে 970, 50 থেকে 70, বুঝতে পেরেছ? এখানে দেখো 900 লেভেল রয়েছে, 900 লেভেল, সেখান থেকে উপরে গেছে, ঠিক আছে, উপরে গেছে, এখান থেকে দেখো এখান থেকে উপরে গিয়েছে 2:10-এ, তারপরে আবার ঠেলেছে 2:40-এ, উপরে গেছে 45 হালকা নামিয়েছিল, তারপর আবার 50-এর ক্যান্ডেল আবার হালকা ঠেলেছে, 55-এর ক্যান্ডেল ঠেলেছে। 3 PM আমাদের উপরে গেছে 943 থেকে 966 অবধি, ঠিক আছে, 20 পয়েন্টের। তারপরে দেখো এখানে একটা লেভেল রয়েছে 850-এর লেভেল, সেখান থেকে ক্যান্ডেল রিজেকশন করে উপরে সবসময় ঠেলছে, এবং 2:40-এও ঠেলেছে, আর 2:45-এর নিচে ঠেলার চেষ্টা উপর থেকে, কিন্তু ক্লোজ করেছে উপরে, তারপরটাও নিচে ঠেলার চেষ্টা করেছে 2:50-এর ক্যান্ডেল, কিন্তু আবার সে উপরে গিয়ে ক্লোজ করেছে, তো তারপরে 2:55 উপরে ক্লোজ করে দিয়েছে। আর তারপরে 850-এর লেভেল রয়েছে, 860 থেকে এন্ট্রি হয়ে যেত, 860 থেকে তোমাদের টার্গেট দিয়েছে, 860 থেকে মাত্র বেশি মুভমেন্ট হয়নি, 68, ঠিক আছে, মানে বেশি মুভমেন্ট হয়নি ওই দিন, সাইড হচ্ছে। এখানে নিচ থেকে উঠেছে, দেখো এখান থেকে নিচ থেকে উঠেই যাচ্ছে, নিচ থেকে রিজেকশন নিয়ে উপরে গেল, উপরে আবার রিজেকশন নিয়েছে, কিন্তু ক্লোজ করছে উপরে, আবার এখান থেকে 590 থেকে চলে গেছে 617, সেখান থেকেও তখন বাজে 2:20, ধীরে ধীরে 2:20-তে নামানোর চেষ্টা রিজেকশন দিয়ে, তারপরে আবার উঠেছে 2:30, 2:35-এ উঠেছে, তারপরে 2:35-এর পর 2:40-এ দেখো 2:45-এ নামিয়েছে, পারেনি, তারপর আবার উপরে গেছে 3টে ক্যান্ডেল থেকে 2:50, মানে ফাইট চলছে, তারপর কিন্তু এখানে এন্ট্রি হতো 654 থেকে, আবার উঠেছে 654 থেকে 654 থেকে, তাহলে এটা 3 PM ক্যান্ডেল, তাহলে এটা বেশি উঠেনি, কত গিয়েছে মাত্র 670 থেকে 690 অবধি গিয়েছে। সেরকমই এখানেও দেখো, এখানে একটা লেভেল আছে 600 লেভেল রয়েছে, সেই 600 লেভেল ধরে কিন্তু মার্কেট আর নামেনি, এখানে রিজেকশন বারবার নিয়ে উপরে গেছে, দেখো এখানেও 2:35-এ, তারপর আবার 2:40-এ নামিয়েছে, 2:45-এ উপরে উঠেছে, আবার 2:50-এ দেখো সুন্দর একটা ক্যান্ডেল ক্লোজ করেছে উপরে, তারপরে কিন্তু 2:50-এর পরে 2:55-তে কোথায় গেছে 632 থেকে 650-এর অবধি গিয়েছে, তারপরে ক্যান্ডেলও 3 PM হয়ে গেছে, যেখানে সেও উপরে গেছে 647 থেকে 667, 20 পয়েন্ট, ঠিক আছে, 3 PM। এইভাবে তোমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে।
তাহলে ক্যান্ডেল এখানে নিচ থেকে উপরে উঠেছে দেখছো বারবার। তো এখানেও দেখো 3 PM এর আগে কি হয়েছে কন্ডিশন। এখানে করেছে কি 800 লেভেল রয়েছে, 800 লেভেলকে হালকা করে মানে বারবার দেখছো রিজেকশন দিচ্ছে উপর থেকে। এখানে দেখো ক্যান্ডেল ক্লোজ করতে পারছে না, এখানে 240 অবস্থা দেখো নিচে নামিয়েছে 245 810 থেকে। তারপরে এখানে দেখো 250 255 নিচে নামিয়েছে। তো 255 নামিয়েছে, কিন্তু আমরা ভাবো যে নিচে যাবে, কিন্তু না, ক্যান্ডেল উপরে আবার চলে গেছে দেখো 3 PM এ। ঠিক আছে, 3 PM এ 795 থেকে 810 অব্দি গিয়েছে, কিন্তু রিস্কি ট্রেড। 800 লেভেলকে কেটে বেরিয়েছে। ওকে, এখানে দেখো ক্যান্ডেল নিচ থেকে উঠেছে। ঠিক আছে, এখানে ঠেলেছে ঠেলেছে, ঠিক আছে ঠেলেছে 240-এ। তারপরে দেখো সুন্দর ব্রেকআউট করেছে। ঠিক আছে, 245 এবং 25,000 লেভেলকেও ব্রেক করে দিয়েছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো 255 ক্যান্ডেলও সুন্দরভাবে ব্রেকআউট করেছে। তারপরে কিন্তু উপরে 28 থেকে 38 থেকে 77। ঠিক আছে, প্রায় 30 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ক্যান্ডেল কিন্তু বারবার রিজেকশন দিয়েছে। তো এখানে সবাই ভাবছে নিচে যাবে, তো এখানে এই ক্যান্ডেলটা দেখো 210 ক্যান্ডেল সবাই ভাবছে নিচে যাবে, কিন্তু 210 ক্যান্ডেল নিচে না গিয়ে 147 থেকে সিধা চলে গেছে 200 অবধি। তা সেখান থেকে আবার রিজেকশন নিয়ে চলে এলো, চলে এসে নিচ থেকে নিচে নামিয়েছে আবার 230 অবধি, আর উঠেছে। বারবার রিজেকশন নিচ্ছে দেখো এখান থেকে, রিজেকশন রিজেকশন রিজেকশন। 255 ক্যান্ডেলে হালকা করে নামিয়েছে, তারপরে কিন্তু 230 তিনটের ক্যান্ডেলে দেখো হালকা করে নিচে দিয়েছে, হালকা করে নামিয়ে সিধা উপরে পালিয়ে গেছে 100। সবাই জানে এই ক্যান্ডেল থাকলে নিচে যাবে। ঠিক আছে, আর উপর থেকে নামছে, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে এখান থেকে কিন্তু বারবার উপরে পালিয়ে যাচ্ছে, এখান থেকে নামছে না আর ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেল নেই এখান থেকে, বারবার বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখছো। তো এখান থেকে কিন্তু সেটারই করা হয়েছে যে এখান থেকে 149 থেকে সিধা চলে গেল 180। ঠিক আছে, মানে কত ক্যান্ডেল, তাহলে এত 30 পয়েন্টের ক্যান্ডেল। তুমি বি সিরিয়াস, মার্কেট যতটা সহজ অতটা সহজ নয়। এখান থেকে আগেও উপরে গিয়েছে দেখো, এখান থেকে উপরে সবসময় গিয়েছে, এখান থেকে নামেনি মার্কেট, এখান থেকে অত সহজে নামাতে পারবে না। এগুলো হচ্ছে খুবই শৌখিনভাবে তোমাদেরকে অবজার্ভ করতে হবে। এখানে দেখো নামিয়েছে, এটা কোনো ব্যাপার না এটা। তো এখান থেকে দেখো, এখান থেকে উপরে গেছে ক্যান্ডেল 230, ঠেলছে 240-এ, কিন্তু সবসময় উপর থেকে ঠেলছে 245, ঠেলার ফলেও ঠেলছে কিন্তু উপরে চলে যাচ্ছে 700 লেভেল দেখো, 700-তেও কিন্তু নিচে ক্লোজ করেনি, উপরে ক্লোজ করেছে। তারপরে কিন্তু আবার নামানোর চেষ্টা করেছে 255 ক্যান্ডেল, কিন্তু সে আবার উপরে পালিয়ে গেছে, উপরে গিয়ে ক্লোজ করেছে, তার মানে এটা উপরে যাবে। তারপরে নিচে এখানে হয়েছে, তো সবাই ভাবছে নিচে যাবে, কিন্তু না, এখান থেকে দেখো আবার হালকা করে 700-র আশপাশে 700-এ এসে 700 থেকে সবাই ভাবছে এন্ট্রি নিচে নেবে, সবাই নিচে এন্ট্রি নিয়েছে, উপরে পালিয়ে যাচ্ছে দেখো 715 থেকে সিধা চলে গেছে 750, সবাই লস করে দিয়েছে কলেজ। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাপ। সেরকম এখানেও দেখো 700 লেভেল দেখতে পাচ্ছ, 700 লেভেল থেকে উপরে উঠিয়েছে ক্যান্ডেল, নিচে রিজেকশন, উপরে দুটো থেকে উপরে আছে আবার 230 35, 235 ক্যান্ডেল থেকে নিচে আসছিল, উপরে আবার পালিয়ে গেল 240-এ উপরে গেল, 245-এ উপর থেকে হালকা রিজেকশন দিল। ঠিক আছে, আচ্ছা 250, 255-তে উপরে গেছে। তো এইরকম ক্যান্ডেল থাকলে 800 উপরে ব্রেক করে ক্রস করেছে, আমরা জানি 800-র উপরে থাকলে মানে ভাবছি 800 যাবে, কিন্তু উপরে না গিয়ে নিচে চলে আসে, এইসব জায়গায় ট্রেড করা যাবে না। ঠিক আছে, মনে রাখবে, সব জায়গায় ট্রেড করাটা খুবই রিস্কি, এত বড় ক্যান্ডেলের নিচের দিকে আসা উচিত নয়, যেহেতু হালকা করে উপরে রিজেকশন দেখতে পাচ্ছ, কিন্তু তাও এখানে দেখো বারবার রিজেকশন নিচ্ছে ক্যান্ডেল। এখানে একটা লেভেল তৈরি হয়ে গেছে 940 50-এর 40-এর লেভেল তৈরি হয়ে গেছে, এখানে একটা 930-এর লেভেল দেখতে পাচ্ছ।
কিন্তু বারবার রিজেকশন উপর থেকে, মানে নিচে যাবে, নিচে যাবে। দেখো উপরে উঠিয়েছে, আবার দেখো উপর থেকে রিজেকশন, 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 নিচে এলো, আবার নিচে এলো, তারপর আবার নিচে থেকে পড়ে গেল। দেখো এখানে আর উঠাতে পারেনি। 900 থেকে পুরো একবারে পড়ে গেল 800, 255 ক্যান্ডেল এটা। না না, 3 PM এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো, এখান থেকে বারবার দেখো দুটো, 130 থেকে রিজেকশন নিয়ে নিয়ে, মানে উপর নিচে রিজেকশন, উপরে যাচ্ছে। দেখো 26,100 ক্যান্ডেল 100কে ব্রেক করলো, 240, 245-এ নামানোর চেষ্টা, আবার ব্রেক করে উপরে গেল 250, 255-এর নিচে আর নামেনি, ওইখানেই রয়ে গেছে। তার মানে কি আর নিচে নামতে চাইছে নি। তাহলে 26 এখানে এন্ট্রি হয়ে যেত 120 থেকে 134, আরও ওয়েট করলে সেটা 120 থেকে 145 অবধি পেতে। এটা হচ্ছে আসলে খেল। সেরকমই এখানেও দেখো, এখানেও কিন্তু সেম খেল। 150-এর লেভেল দেখতে পাচ্ছ। এখানে নিচ থেকে রিজেকশন দেখো কতগুলো। ঠিক আছে, উপর থেকে প্রথমে রিজেকশন দিয়েছিল এখানে 1একটা 50-এর সময়। ঠিক আছে, 170 থেকে নেমেছে। ঠিক আছে, তারপরে কিন্তু 120 থেকে, মানে 110, 210 থেকে খেল বদলে গেছে, উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে। এখানেও দেখো 235-এ উপরে গেছে, উপর থেকে রিজেকশন হলে গিয়ে উপরে ক্লোজ করেছে 240, 245-এ উপরে গেছে, 250-এ দেখো উপর থেকে রিজেকশন দিলেও নিচে নামেনি, ওখানেই রয়েছে। 255 আবার ওটাকে করেছে, সমান সমান 255, 3 PM-এ সমান 164 থেকে 180 অবধি গেছে। ঠিক আছে, এখানে নিচ থেকে উপরে উঠেছে। ঠিক আছে, এখন দুটোর পরে দেখবো কি খেল হয়েছে। এখানে 2:30-এ দেখো উপর থেকে নিচে নামিয়েছে। ঠিক আছে, 300 লেভেল থেকে। ঠিক আছে, এখানে 300 লেভেল দেখতে পাচ্ছ, এটা 300 লেভেল থেকে নিচে নামিয়েছে। ঠিক আছে, তারপরে আবার এখান থেকে আবার রিজেকশন নিয়েছে, ঠেলেছে। আবার দেখো এখান থেকে উপরে গেছে 250-এ, 255 ক্যান্ডেল দেখো উপরেই ক্লোজ করেছে। ঠিক আছে, তারপরে কিন্তু 300 লেভেল এখানে আশপাশে রয়েছে, 300-কে ব্রেক করলো, 310, 320, এটা উপরে চলে গেছে। ঠিক আছে, যে খেল।